পশু কিনতে হাটে গিয়ে আব্বু তো হয়রান, বড় গরু আনবে ঘরে মনে অনেক টান। পশু কিনতে হাটে গিয়ে আব্বু তো হয়রান, বড় গরু আনবে ঘরে মনে অনেক টান। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরু হচ্ছে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে WTVর বিশেষ ঈদ ম্যাগাজিন অনুষ্ঠান ওরে হত্যা নয় আজ সত্যাগ্রহ শক্তির উদ্বোধন। আপনাদের সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক। সুপ্রিয় দর্শক, ত্যাগের মহিমায় উজ্জীবিত পবিত্র ঈদুল আজহার এই অনুষ্ঠানে স্টুডিওতে উপস্থিত আছেন ড্রিম হোমসের শিক্ষার্থী বন্ধুরা। আমরা আর দেরি না করে সরাসরি চলে যাচ্ছি মূল অনুষ্ঠানে। সুপ্রিয় দর্শক, অনুষ্ঠানের শুরুতেই থাকছে মহাগ্রন্থ আল কুরআন থেকে তিলাওয়াত করছে ড্রিম হোমসের বন্ধু কারি রিয়াদ আলী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى. قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين. صدق الله العظيم. আমি বিতাড়িত শয়তান হতে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ইরশাদ হচ্ছে, অতঃপর যখন সে পুত্র তার সাথে কাজ করার মতো বয়সে উপনীত হলো, তখন সে বলল, হে আমার প্রিয় বৎস, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবাহ করছি। অতএব ভেবে দেখো তোমার কি অভিমত। সে বলল, হে আমার পিতা, আপনি যা আদিষ্ট হয়েছেন তাই করুন। ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। আল্লাহ তাআলা যা বলেছেন সত্য বলেছেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক সুন্দর তেলাওয়াত শুনলাম ড্রিম হোমসের বন্ধু রিয়াদ আলীর কাছ থেকে। এবার আমরা একটি হামদে বাড়ি তালা শুনবো, আর হামদে বাড়ি তালা নিয়ে অপেক্ষা করছে আমাদের ড্রিম হোমসের বন্ধুরা। মিটে মিটে তারা জলে রাতের কোলে, তারে মাঝে চাঁদ যেন প্রদীপ জ্বালে। মিটে মিটে তারা জলে রাতের কোলে, তারি মাঝে চাঁদ যেন প্রদীপ জ্বালে। বলো কে 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 চাঁদ তারা দে প্রভুকে, বলো কে 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 চাঁদ তারা দে প্রভুকে। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, তিনি আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, তিনি আল্লাহ মহান। কল কল নদী বয় স্রোতের টানে, সাদা বক ডানা মেলে সুদূর পানে। কল কল নদী বয় স্রোতের টানে, সাদা বক ডানা মেলে সুদূর পানে। বলো কে 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 নদী পাখিদের প্রভুকে, বলো কে 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 নদী পাখিদের প্রভুকে। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, তিনি আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, তিনি আল্লাহ মহান। নীল ভরা আকাশে মেঘের ভেলা,
পাহাড় দাঁড়িয়ে যেন সবুজ মেলা, নীলে ভরা আকাশে মেঘের বেলা। পাহাড় দাঁড়িয়ে যেন সবুজ মেলা, বলো কে 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 মেঘ পাহাড়ে প্রভুকে, বলো কে 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 মেঘ পাহাড়ে প্রভুকে। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, তিনি আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, তিনি আল্লাহ মহান। মিটে মিটে তারা জলে রাতের কোলে, তারই মাঝে চাঁদ যেন প্রদীপ জ্বালে। মিটে মিটে তারা জলে রাতের কোলে, তারই মাঝে চাঁদ যেন প্রদীপ জ্বালে। বলো কে 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 চাঁদ তারা দে প্রভুকে, বলো কে 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 নদী পাখিদের প্রভুকে, বলো কে 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 মেঘ পাহাড়ে প্রভুকে। মাশাআল্লাহ, অনেক সুন্দর হামদে বাড়ি তালা শুনলাম। আশা করি আপনাদেরও ভালো লেগেছে। আচ্ছা ভাইয়া, যাকে ঘিরে আমাদের এই কুরবানি ঈদ, তার সম্পর্কে তো কিছুই জানলাম না। হ্যাঁ, অবশ্যই জানবে। মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে অনেকগুলি পরীক্ষা করেছিলেন। তিনি সবগুলি পরীক্ষায় গোল্ডেন A+ পেয়ে উত্তীর্ণ হয়েছিলেন। মহান আল্লাহ রব্বুল আলামিন তার এই পরীক্ষাগুলিতে এতটাই খুশি হয়েছিলেন যে পবিত্র কোরআন পাকে সেই ঘটনাগুলি তিনি উল্লেখ করেছেন। আজকে আমরা জানব হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালামের যে হৃদয় বিদারক ঘটনাটি, মহান আল্লাহ রব্বুল আলামিন যে পরীক্ষাটি করেছিলেন তার ঘটনাটি শুনব মাওলানা মিজানুর রহমানের কাছ থেকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। সম্মানিত দর্শক শ্রোতা, যারা আমাদের আজকের এই অনুষ্ঠান শুনছেন এবং দেখছেন, আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ, অভিনন্দন। আজকে আমরা কুরবানির ইতিহাস সম্পর্কে একটু কথা শুনব। সম্মানিত দর্শক শ্রোতা, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে অনেকগুলো পরীক্ষা করলেন। তার মধ্যে অন্যতম একটি পরীক্ষা ছিল নিজের সন্তানকে আল্লাহর পথে কুরবানি করার সিদ্ধান্ত। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে 86 বছরে একটি সন্তান দিলেন এবং তিনি সন্তান দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশে তাকে কাবা ঘরের পাশে বিবি হাজারা আলাইহিস সালাম সহ ইসমাইল আলাইহিস সালামকে রেখে আসলেন। এরপরে 13 বছর পরে যখন ইসমাইল আলাইহিস সালাম হাঁটার উপযোগী হলেন, বাবার সাথে চলাফেরার উপযোগী হলেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাম এসে তার সন্তানকে বললেন, ফালাম্মা বালাগা মাআহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নি আযবাহুকা ফানজুর মাযা তারা। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে প্রিয় বৎস, আমি স্বপ্নে দেখেছি যে তোমাকে আল্লাহর পথে কুরবানি করছি, তুমি তোমার মতামত জানাও। তখন ইসমাইল আলাইহিস সালাম বললেন, ফাফআল মা তুমার, হে পিতা, আপনি যা দেখেছেন তাই করুন, সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, আপনি আমাকে ধৈর্য ধারণকারীদের মধ্যেই পাবেন ইনশাআল্লাহ। ইসমাইল আলাইহিস সালাম মেনে নিলেন বাবার সিদ্ধান্ত। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে যখন মিনার কুরবানির প্রান্তরে যাচ্ছিলেন, আজকে যেখানে জামারা পাথর নিক্ষেপ করা হয়, সেখানে ইব্রাহিম আলাইহিস সালামকে 3 বার শয়তান ওয়াসওয়াসা দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ সন্তুষ্টির জন্য শয়তানকে 3 বার 7টি করে পাথর নিক্ষেপ করলেন। এরপরে সেখান থেকে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে সেই মিনার পাহাড়ের উপরে নিয়ে গেলেন। সেখানে তিনি জবাই করার যখন সিদ্ধান্ত নিলেন এবং ছেলেকে শোয়াই দিলেন, ছুরি গলায় চালালেন, আকাশের সকল কিছু থরথর করে কাঁপছিল যে পৃথিবীর ইতিহাস এরকম আর সৃষ্টি হয়নি। জিবরাইল আলাইহিস সালাম এই দৃশ্য দেখে বললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইসমাইল আলাইহিস সালাম মাটিতে শুয়ে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহু আকবার লিল্লাহিল হামদ। এভাবেই আল্লাহ পাক তার কুরবানিকে কবুল করলেন এবং সেখানে অন্য একটি দুম্বা পাঠিয়ে আল্লাহ পাক ইসমাইল আলাইহিস সালামের কুরবানি সেভাবে কবুল করে নিলেন। আল্লাহ পাক কোরআন শরীফে বলেন, অফাদাইনাহু বিযিবহিন আযীম ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন। এভাবে আমি একটা মহান কুরবানি দিয়ে সেখানে ইসমাইল আলাইহিস সালামকে উদ্ধার করলাম এবং পরবর্তী মানুষের কাছে এই ইসমাইল আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃত বিজড়িত কুরবানি আমি বাস্তবায়ন করার জন্য সিদ্ধান্ত নিয়ে নিলাম। আজকের এই কুরবানির শিক্ষা থেকে আমরা এতটুকু জানতে পারলাম যে আল্লাহর পশু কুরবানির আগে নিজের পশুত্ব, পাশবিকতা এবং নফসের কুরবানি আগে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই কুরবানির শিক্ষা আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুক। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা আতুবু ইলাইক। আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিওয়ালিদাইনা ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব।
আমরা খুব সুন্দরভাবে আমাদের জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইসাল্লামের ঘটনাটি শুনলাম। এর থেকে আমরা অনেক কিছু জানতে পেরেছি ভাইয়া। হ্যাঁ, আমরা অনেক কিছু জানতে পেরেছি। এবার আমরা দেখব গরু নিয়ে, মানে কুরবানির গরু নিয়ে একটি মজার কাণ্ড। চলো না ঘুরে আসি। 2 লাখের গরু, 2 লাখ 2 লাখ 2 লাখ 2 লাখ 2 লাখ 2 লাখ 2 লাখ। সেন্টু, জি ভাই, গত বছর এইবার গরু কেমন হয়েছে? কত? 5 ক্লাস ভাই। হ্যাঁ 5 ক্লাস। গত বছর তো গরু কিনছে আমার 1.5 লাখ, হ্যাঁ। এইবার 2 লাখ। এবার আঙ্গ গরু গ্রামের সেরা গরু হইব। হ্যাঁ, সেরা গরু হইতেই হইব। আলতাফ চৌধুরী গরু কিনবো, আর এই গরু যদি এলাকার মধ্যে সেরা গরু না হয়, ইজ্জত থাকে? হ্যাঁ না ভাই, আমি গরু কিনবো, মানুষে যেন কয় আলতাফ চৌধুরী সবচেয়ে সেরা গরু দিয়ে কোরবানি দিচ্ছে। ঠিক। আরে দেখ 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 দেখ, এই রতন সিকদার আইতেছে, দেখ দেখ। হ ভাই, রতন শিকদারই তো। ল ল ল, গরু দিকে তো পুরো টাস্কি খেয়ে দেব। আরে তাসি খাইব কি, উনার প্রেসার তো হাই হয়ে যাইব গা। হাই হয়ে যাইবো। চল চল চলেন। চল চল চল। আজকে ওনার প্রেসার হাই করব। কি চৌধুরী, বাছুর কিনলাম মনে হইতেছে? বাছুর গরু নিয়ে কই যাইতেছ? হ্যাঁ মামা, বাছুরের গলায় দেখি আবার আইডি কার্ড, 2 লক্ষ টাকা দাম। আচ্ছা চৌধুরী, কত এই গরুটা দিয়ে তুমি কি করবা? পালবা নাকি হাল চাষ করাইবা? গরু দেখে যা মনে হইতেছে এটা দিয়ে তো হাল চাষ সম্ভব না। হাল চাষ করুন মানে আপনারা কি কন? আরে ভাইজানে গরু কিনছে 2 লাখ টাকা দিয়া। আরে আমাকে গরুতে গ্রামের সেরা গরু, আপনি কোন হাল চাষ করবো? 2 লাখ টাকা দিয়ে গরু কিনছো কুরবানি দেওয়ার জন্য, আবার কইতেছ এই গ্রামের সেরা গরু। আমার হাসাইলা তো, আমার হাসাইলা। এটা হাসার কি হইলো? হাসার কি হইলো? গরুটার আপনার বাছুর গরু মনে হয়? এটা বাছুর গরু। আর এত খেপতেছো কেন? আমার গরুটা একটু দেখে আইসো, আমার বাড়ির সামনে বান্ধা আছে, গরু দেখে তো বাছুরই মনে হইতেছে। শুনো, নগদ 10 লাখ টাকা দিয়ে গরুটা কিনছি। আর এই তোমার এই বাছুর গরুর মতো 4টে গরু ওই আমার গরুর পেটের ভিতরে ঢুকে দেবো, বুঝো নাই? তাহলে আইসো একটু দেখে দেবো গরুটা, ভালো হইব। এই চলো, বাছুর গরু কিনছে। এই চল। ও তোমার অপমান করিয়া গেছে, ভাই ও তোমার মাথা হেড করিয়া গেছে। এই আলতাফ চৌধুরী বাছুর গরু কিনছে, এটা বাছুর গরু না ভাই। চল আরে চল, চল আরে চল, আবার আরে যাবো ভাই আবার হারে যাবো ভাই। তাহলে এই গরু এইটাও কোরবানি দিব। ও কিনছে 10 লাখ, আমি কিনবো 20 লাখ দিয়া। ল আরে ল, ভাই এবার আরে ল, চলেন। ল হ্যাঁ ল। আচ্ছা, লোক দেখানো কোনো কাজই ভালো নয়। আমাদের সকল কাজ হওয়া উচিত মহান আল্লাহর সন্তুষ্টির জন্য। তাই এখন আমরা একটি কবিতা শুনবো ড্রিম হোমসের ছোট্ট সোনামণিদের কাছ থেকে। তোমার মনের পশুত্ব ভাব মনে যদি রয়, কেবল পশু জবাই দিলে কোরবানি কি হয়? কোরবানি কি পশু জবাই ভাবছো তুমি ভুল? জেনে রেখো মনের পশু কোরবানিটাই মূল। করতে হবে কোরবানিটা এসব মাথায় রেখে, বাঁচতে হবে অহংকার লোক দেখানো থেকে। পশু জবাই কালে যদি পারো শপথ নিতে, নিজের রক্ত ঠিক এভাবে পারবো ঢেলে দিতে। তোমার করা কোরবানি ভাই তবেই কবুল হবে, কোনটা আসল কোরবানি তা বুঝতে যদি সবে। বন্ধুরা, কবিতার কথাগুলো যেন আমরা আমাদের জীবনে কাজে লাগাতে পারি। দর্শক, আমার জীবন আমার মরণ, আমার কুরবানি সব যেন হয় একমাত্র আল্লাহর জন্য। সুপ্রিয় দর্শক, আল্লাহর কাছে রক্ত মাংস কিছুই পৌঁছায় না, পৌঁছায় তার নিয়ত। এবার দেখব কুরবানির একটি গান।
মনের পশু মনে রেখে হয় কি বলো কুরবানি, হিংসা বিভেদ বুকে ধরে ছড়ায় কিসের ত্যাগ বাণী। মনের পশু মনে রেখে হয় কি বলো কুরবানি, হিংসা বিভেদ বুকে ধরে ছড়ায় কিসের ত্যাগ বাণী। ইব্রাহিমের মতো যদি করতে পারে সমর্পণ, বেহেশতেরই দুয়ার খুলে আসবে রহম আসমানি। ইব্রাহিমের মতো যদি করতে পারে সমর্পণ, বেহেশতেরই দুয়ার খুলে আসবে রহম আসমানি। মনের পশু মনে রেখে হয় কি বড় কুরবানি, হিংসা বিভেদ বুকে ধরে ছড়ায় কিসের ত্যাগ বাণী। মনের পশু মনে রেখে হয় কি বড় কুরবানি, হিংসা বিভেদ বুকে ধরে ছড়ায় কিসের ত্যাগ বাণী। অহংকারের দেয়াল ভেঙে চলো বুকে বুক মেলায়, গরিব দুঃখী সবার সাথে সাম্য প্রীতি সুখ বিলায়। অহংকারের দেয়াল ভেঙে চলো বুকে বুক মেলায়, গরিব দুঃখী সবার সাথে সাম্য প্রীতি সুখ বিলায়। প্রবাহিত রক্ত হয়ে যাক না ভেসে হিংসা জিত, প্রবাহিত রক্ত হয়ে যাক না ভেসে হিংসা জিত। ইসমাইলের ঈমান আবার যাচ্ছে দিয়ে হাতছানি। মনের পশু মনে রেখে হয় কি বড় কুরবানি, হিংসা বিভেদ বুকে ধরে ছড়ায় কিসের ত্যাগ বাণী। মনের পশু মনে রেখে হয় কি বড় কুরবানি, হিংসা বিভেদ বুকে ধরে ছড়ায় কিসের ত্যাগ বাণী। কুরবানি হোক সকল ব্যথা সকল জ্বালা যন্ত্রণার, আলোর পথে ফিরে এলে পেছনে কুমন্ত্রণার। কুরবানি হোক সকল ব্যথা সকল জ্বালা যন্ত্রণার, আলোর পথে ফিরে এলে পেছনে কুমন্ত্রণার। লোভ লালসা মুছে ফেলে জীবন ভরে সৌরভে, জান্নাতেরই খুশবু মেখে জেগে উঠি গৌরবে। লোভ লালসা মুছে ফেলে জীবন ভরে সৌরভে, জান্নাতেরই খুশবু মেখে জেগে উঠি গৌরবে। রবের কাছে সবটা নিয়ে চলো করে নিবেদন, রবের কাছে সবটা নিয়ে চলো করে নিবেদন। দিকে দিকে ছড়িয়ে দে আল কোরআনের রওশানি। মনের পশু মনে রেখে হয় কি বড় কুরবানি, হিংসা বিভেদ বুকে ধরে ছড়ায় কিসের ত্যাগ বাণী। মনের পশু মনে রেখে হয় কি বড় কুরবানি, হিংসা বিভেদ বুকে ধরে ছড়ায় কিসের ত্যাগ বাণী। ইব্রাহিমের মতো যদি করতে পারে সমর্পণ, বেহেশতেরই দুয়ার খুলে আসবে রহম আসমানি। ইব্রাহিমের মতো যদি করতে পারে সমর্পণ, বেহেশতেরই দুয়ার খুলে আসবে রহম আসমানি। মনের পশু মনে রেখে হয় কি বড় কুরবানি, হিংসা বিভেদ বুকে ধরে ছড়ায় কিসের ত্যাগ বাণী। হিংসা বিভেদ বুকে ধরে ছড়ায় কিসের ত্যাগ বাণী। হিংসা বিভেদ বুকে ধরে ছড়ায় কিসের ত্যাগ বাণী। বন্ধুরা, আমরা কি এরকম টাকায় কুরবানি করতে চাই? কখনো না। আমরা চাই আমাদের প্রতিটি কাজ হবে হক ও হালালের। স্যার, আমার ফাইলটার কি অবস্থা একটু বলবেন কি? স্যার, কি নাম জন্য? স্যার নাসিরুল্লাহ। আরে আপনার ফাইল আছে স্যার, ওটা একটা স্বাক্ষর হয়ে গেলে আমার কাজটা হয়ে যায়। এবার টাকাটা পেলে কোরবানির পশু কিনবো ইনশাল্লাহ। আরে ভাই, কোরবানি তো আমিও করবো,
আমার ছেলেটা এবার জিদ ধরেছে সবচেয়ে বড় কোরবানির গরু কিনবে। তো হবে কি করে বলুন তো? এই আপনারা খুশি হয়ে দিবেন আর আমরা খুশি হয়ে নিব। আপনারাও ঈদ করবেন, আমরাও ঈদ করব, তাই না? মানে ঘুষের টাকায় কোরবানি? আর মুরব্বী, এটাকে ঘুষ বলে না। আপনি তো আমাকে খুশি হয়ে দিচ্ছেন, তাই না? জাস্ট ভালোবাসা। আর টাকা কাকে লেখা থাকে এটি ঘুষের টাকা। স্যার, এই টাকা আমার অধিকার, আপনি কেন ঘুষ চাচ্ছেন? ভাই আপনি যান তো, আপনি যান। আপনার ফাইল আমার কাছে এখন আসেনি, আসলে আপনাকে চিঠি দিয়ে ডেকে আনবো। আপনি এখন যান তো, এখন যান, আমার হাতে অনেক কাজ পড়ে আছে। বন্ধুরা, আমরা চাই দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ। এখন আমরা শুনবো জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কুরবানি কবিতার অংশবিশেষ। আর কবিতাটি আবৃত্তি করছে ড্রিম হোমসের বন্ধু সাফা ও তিশা। ওরে হত্যা নয় আজ সত্যাগ্রহ শক্তির উদ্বোধন, দুর্বল ভীরু চুপ রহ ওহ খামোখা ক্ষুব্ধ মন, ধ্বনি ওঠে রনি দুব্বানি আজিকার এখন কোরবানির, দুমবাসীর রুমবাসীর শহীদের শীর্ষের আজি রহমান গি রুদ্রনন, ব্যাস চুপ খামোশ রোদন, আজ শোর ওঠে জোর খুন দে জান দে শির দে বৎস শোন, ওরে হত্যা নয় আজ সত্যাগ্রহ শক্তির উদ্বোধন, ওরে হত্যা নয় আজ সত্যাগ্রহ শক্তির উদ্বোধন, ওরে হত্যা নয় আজ সত্যাগ্রহ শক্তির উদ্বোধন, জোর চাই আর জজনা নয় কোরবানি দিন আজ না ওই, বাজনা কই সাজনা কই কাজ না আজিকে জানমাল দিয়ে মুক্তির উদ্ধরণ, বল যুজব জান বিপদ ওই খুনের খুঁটিতে কল্যাণকে তো লক্ষ্য ওই তরুণ, আজ আল্লাহর নামে যান কোরবানে ঈদের উদ্বোধন, ওরে হত্যা নয় আজ সত্যাগ্রহ শক্তির উদ্বোধন। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমরা বন্ধুদের কণ্ঠে চমৎকার আবৃত্তি শুনলাম। নিশ্চয়ই আপনারা উপভোগ করেছেন। সুপ্রিয় দর্শক, কুরবানির গোশত নিয়ে এবার একটি মজার ঘটনা দেখব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কুরবানির জন্য গরু কিনলেন? হ্যাঁ জি হুজুর, কোরবানির জন্য কিনছি। গরুর সাথে কি ফ্রিজ ফ্রি পাইলেন? না হুজুর, ফ্রি পাই নাই, কিনে আনছি। কেন বাড়িতে ফ্রিজ নাই? আছে, তাই এটা ছোট, এই এত বড় গরু সেই ফ্রিজে ঢুকবে না। ফ্রিজে গরু ঢুকাবেন মানে? না মানে ফ্রিজে গরু ঢুকামু না, এই গরু কোরবানি কইরা তারপরে গরুর গোশত ফ্রিজে ঢুকামু। কুরবানি দিয়েই ফ্রিজে গরু ঢুকাবেন? হ্যাঁ। গরিব মানুষ, প্রতিবেশী আত্মীয় স্বজন তাদেরকে দিবেন না? হ্যাঁ, তা করে কিছু দিমু, আর বাকিটি এই ফ্রিজে ঢুকামু। শোনেন হুজুর, আমার বাচ্চারা গরুর গোশত খাইতে খুব পছন্দ করে। ভাবছি এই গরুর গোশত ফ্রিজে রাইখা পুরা বছর আমার বাচ্চাগো গরুর গোশত খাওয়ামু। ও, পুরা বছরই গোশত খাওয়াবেন? হ্যাঁ। তা খাওয়াইতে পারেন, কিন্তু কুরবানি কবুল হওয়ার প্রধান শর্তই হলো নিয়ত। নিয়ত হবে আল্লাহকে খুশি করার জন্য। নিয়ত যদি হয় গোশত খাওয়ার জন্য, তাহলে কিন্তু কুরবানি হবে না, বুঝলেন? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে হুজুর, আমার নিয়ত সহি আছে। আলহামদুলিল্লাহ। তাহলে আগামীকাল সকাল সকাল ঈদগাহে চলে আসেন। ঠিক আছে হুজুর, আমি মনে এখন যাই। আল্লাহ হাফেজ। এই আসো, এই গরু নিয়ে আয়। আরে গরু নিয়ে গেলি কই? এই ঠিক আছে ঠিক আছে, ঘাস খাওয়া, ঘাস খাওয়াইটা ঠিকঠাক মতো নিয়ে আসিস গরু। হ্যাঁ চলো বাড়ি যাই, ফ্রিজ নিয়ে আসো। সুপ্রিয় দর্শক, এবার আমরা একটি মজার গান দেখব। পশু কিনতে হাটে গিয়ে আব্বু তো হয়রান, বড় গরু আনবে ঘরে মনে অনেক টান। পশু কিনতে হাটে গিয়ে আব্বু তো হয়রান, বড় গরু আনবে ঘরে মনে অনেক টান। আমি বলি আব্বু শোনো, নেই তো এতে লাভ, কুরবানি তো ত্যাগের তরে দেখায় না কেউ ভাব।
আমি বলি আব্বু শোনো, এই তো এতে লাভ, কুরবানি তো ত্যাগের তরে দেখায় না কেউ ভাব। হাম্বা 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 ডাক পারে সে লেস্টানে রে যায়, ত্যাগের খুশি বিলিয়ে দিতে আসলো ঘরে আজ। লোক দেখানো নয়কো মোটেও নয়কো গোশত খাওয়া, খালিকের ওই সন্তুষ্টি আসল চাওয়া পাওয়া। লোক দেখানো নয়কো মোটেও নয়কো গোশত খাওয়া, খালিকের ওই সন্তুষ্টি আসল চাওয়া পাওয়া। হাড় হাড্ডি চামড়া রক্ত কিছুই যাবে না তো, যাবে শুধু মনের তাকওয়া, পবিত্রতা যত। তাই তো বলি শোনো, হুকুম মেনে চলো, সবার আগে মহান প্রভুর শুকরিয়াটা বলো। পশু কিনতে হাটে গিয়ে আব্বু তো হয়রান, বড় গরু আনবে ঘরে মনে অনেক টান। পশু কিনতে হাটে গিয়ে আব্বু তো হয়রান, বড় গরু আনবে ঘরে মনে অনেক টান। কুরবানির এই শিক্ষাটাকে বুকে ধরবো মোরা, হিংসা বিভেদ ভুলে গিয়ে গর্ব নতুন ধরা। কুরবানির এই শিক্ষাটাকে বুকে ধরবো মোরা, হিংসা বিভেদ ভুলে গিয়ে গর্ব নতুন ধরা। গরিব দুঃখীর ভাগটা চলো পৌঁছে দেই আজ, তবে হবে সফল মোদের এই দেরি কাজ। তাই তো বলি শোনো, হুকুম মেনে চলো, সবার আগে মহান প্রভুর শুকরিয়াটা বলো। পশু কিনতে হাটে গিয়ে আব্বু তো হয়রান, বড় গরু আনবে ঘরে মনে অনেক টান। পশু কিনতে হাটে গিয়ে আব্বু তো হয়রান, বড় গরু আনবে ঘরে মনে অনেক টান। বড় গরু আনবে ঘরে মনে অনেক টান, বড় গরু আনবে ঘরে মনে অনেক টান। সুপ্রিয় দর্শক, ড্রিম হোমসের শিক্ষার্থীরা চমৎকার একটি গান পরিবেশন করলো, আলহামদুলিল্লাহ। নিশ্চয়ই আপনারা উপভোগ করেছেন। কোরবানি নিয়ে কত কথা, কত আলোচনা, কত পর্যালোচনা। আসুন না, ঠিক এরকমই সমাজের কিছু বাস্তব চিত্র আমরা দেখে আসি। কলিম কলিম, জি স্যার, গরু মালাটা ভালো করে লাগাও, গ্রামের হলে দেখাই দিমু সব থাকি বড় গরু। আমার নাম ইউনুস আলী, নগদ টেকায় কিনা, অনেক টাকা দাম গরু। আসসালামু আলাইকুম ইনুস ভাই, গরু কত নিছে? ওয়ালাইকুম আসসালাম। মেলা টাকা দাম নিছে, 3 লাখ টাকা গরুর দাম। 3 লাখ টাকা? বালা বালা বালা। ওই দেখো দেখো ইউনুস আলী কোরবানির গরু কিনা ওই গরুর গলায় মালা ঝুলাইয়া গ্রামবাসীরা দেখাইতেছে, অথচ উনি কোরবানির গরুর গোস্ত এক টুকরো প্রতিবেশীদেরকে দেয় না। কিন্তু ভাবসাব দেখো, কি ভাবসাব দেখছো? ঠিকই কইছ, এইগুলা কি কুরবানি হয়? লোক দেখানো কোনো কাজ আল্লাহর কাছে পছন্দ হয়? এই যে তোমরা যেটা বলছো এটা কিন্তু মোটেও ঠিক না। এই যে তার অবর্তমানে তোমরা যেটা বলছো এটা কিন্তু সরাসরি গীবত। সত্যি যদি সে এই কাজটা করে থাকে তাহলে তাকে গিয়ে সুন্দরভাবে বুঝিয়ে বলতে হবে। সে তো এটা না বুঝেও করতে পারে। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। চল আমরা ইউনুস আলীর কাছে গিয়ে আমরা আমাদের ভুলের জন্য ক্ষমা চাই, আর তাকে ইসলামের বিধানটা সুন্দর করে বুঝিয়ে বলি। চল 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 যাই। সুপ্রিয় দর্শক, এতক্ষণ দেখলেন WTVর আয়োজনে পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে বিশেষ ঈদ ম্যাগাজিন অনুষ্ঠান ওরে হত্যা নয় আজ সত্যাগ্রহ শক্তির উদ্বোধন। এতক্ষণ ধৈর্য ধরে আমাদের এই অনুষ্ঠান উপভোগ করার জন্য আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান। সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।
মনের পশু মনে রেখে হয় কে বলো কুরবানি, হিংসা বিভেদ বুকে ধরে ছড়াই কিসের ত্যাগ বাণী। মনের পশু মনে রেখে হয় কে বলো কুরবানি, হিংসা বিভেদ বুকে ধরে ছড়াই কিসের ত্যাগ বাণী। ইব্রাহিমের মতো যদি করতে পারে সমর্পণ, বেহেশতেরই দুয়ার খুলে আসবে রহম আসমান।